আরে মিয়া বোকা চোদার রম দাঁড়ায় রইলা কেন? সালাম দাও। আসসালামু আলাইকুম বড় ভাই। তো কি অবস্থা বন্ধুরা, আশা করি সকল অবস্থাই ভালো। আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যার নাম নিতে গেলে আপনাদের অজু করে নাম নিতে হবে। কি বললি? এই এই কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? তুই কি বললি? এই তুই কি বললি? এই সে হলো বাংলার পীর আউলিয়া, বাংলাদেশি লট খ্যাত ক্যাপ্টেন শান্ত ভাই, যিনি বাংলাদেশি ক্রিকেটার ফ্যানদের মন বোঝে, বলেন কি? দুঃখ কষ্ট চা আকাঙ্ক্ষা সবই বোঝেন। সেজন্যই তো তিনি অলরাউন্ডার ক্যাপ্টেন, যেগুলোর মাধ্যমে সাকিবকেও হার মানায়। তিনি বল হাতে যেমন দুর্দান্ত, ব্যাট হাতে তার থেকে বেশি। আর ক্যাপ্টেন্সির কথা কি বলবো ভাই, বাংলাদেশ কি পুরো বিশ্বের মধ্যে এক নাম্বার ক্যাপ্টেন হচ্ছে আমাদের শান্ত ভাই। প্রত্যেকটা ক্যাপ্টেনকে জন্ম দিচ্ছে আমাদের এই শান্ত ভাই। বিরাট কোহলির মতন ব্যাটসম্যানরা এসে তার কাছে ব্যাটিং শিখে যায়। সে এতটাই ফুরফুরে মেজাজে এবং এতটাই হাসি খুশি মেজাজের যে তার সতীত্ব ব্যথা পেলেও সে হাসে, কারণ তাকে বোঝাতে হবে যে এসব কিছুই না, হাসির মাধ্যমে তাকে ফুরফুরে মেজাজে বোঝাতে হবে। সে এতটাই ভালো মনের মানুষ যে চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড কাপের ট্রফি, টি-20 ট্রফি সে এগুলো ইচ্ছে করে জেতে না, বলেন কি? কারণ হচ্ছে সে অনেক দয়ালু, অন্য সব গরিব দলকে এসব দান করে সে। তারপর আমাদের শান্ত ভাই এতটাই ভালো মনের মানুষ, এবার সে এই পরিচয়টা দিয়েছে। তারা চ্যাম্পিয়ন্স ট্রফির 2টা ম্যাচ খেলে বাসায় এসেছে, বাংলাদেশে এসেছে। তারা ইচ্ছা করে সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করেন, কারণ সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করলে সেই ম্যাচগুলো পড়তো রোজার মধ্যে। আর বাংলাদেশের মানুষ রোজা থেকে বাংলাদেশের খেলা দেখে মুখ দিয়ে যাতে সুন্দর সুরাটা পাঠ না করে, সেজন্য সে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে না। সে বাংলাদেশের মানুষের কথা কত ভাবে, উদার মন। আর সাকিব ভাই তো ছিল একদম পুরো বেদ। সব জায়গায় যে বেদবি করে বেড়াইতো শুধু এই বাংলাদেশের মানুষের কথা ভেবে। তার দোষ ছিল যে সে রাজনীতি করেছে, সে বাংলাদেশকে পুরো বিশ্ব মঞ্চে চিনিয়েছে, এটাই তার দোষ। বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে আসাও তারই দোষ, অলরাউন্ডার র্যাঙ্কিং এ একে থাকাও তারই দোষ, দলের জন্য বাঘের মতো বুক চেতে লড়াই করাটাও তারই দোষ। আসলে দোষের কোনো শেষ নাই, সেজন্য তো সে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ করে সে বাংলাদেশে আসতে পারতেছে না। তার ভাই এত দোষ রাখার জায়গা না। শান্ত ভাই তোর পবিত্র একদম পীর আউলিয়া, তার মতন ক্যাপ্টেন্সি করার মতন যোগ্যতা বাংলাদেশের কোনো মানুষের বা কোনো ক্রিকেটারের নাই। আর সমন্বয়ক তামিম ইকবালকে নিয়ে কি বলবো, সে তো বাংলার ক্রিকেটের জন্মদাতা, যার হাত ধরে সবাই ক্রিকেট খেলা শিখেছে, ব্যাটিং করা শিখেছে, সবকিছু শিখেছে তার হাত ধরে। আমি চাই তাকে বিসিবির দায়িত্বটা দিয়ে দিতে। ফারুক সাহেব মন খারাপ করেন না, কারণ আপনার দায়িত্ব থেকে তামিম ইকবাল সেই দায়িত্বটা ভালো বলছে। তো যাই হোক, বেশি কথা বললাম না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।